আসসালামু আলাইকুম এভরিওয়ান, জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আজকে হচ্ছে চতুর্থ রমজান। তো দেখতে দেখতে 4টা রমজান কিন্তু শেষ প্রায়। তো এটা হচ্ছে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর হচ্ছে আজকে হচ্ছে আমার যে বড় কম্বলটা আছে সেই কম্বলটা অসে পাঠাবো, তো সেই জন্য হচ্ছে এটা প্যাকেট করে নিব। আর দেখা যায় যে এবার তো রমজান একটু আগে আগে পড়েছে, মানে শীতের মধ্যে শীতও চলে যাচ্ছে আর হচ্ছে গরম কিন্তু পড়ে যাচ্ছে। তো এই যে শীত ছিল, শীতের কম্বল কমফোর্টার এগুলো কিন্তু এখনও তোলা হয়নি। আর রাত্রে কিন্তু অল্প অল্প ঠান্ডা লাগে, তো এখন একটু কমফোর্টার বা পাতলা কম্বল গায়ে দিলেই হয়ে যায়। তো মোটা যে কম্বল আছে কম্বলটা হচ্ছে অসে পাঠাবো। তো এটা তো কোনোভাবে ভিজানো সম্ভব না। পাতলা কম্বলগুলো ভিজালেই দেখা যায় যে পানি এত পরিমাণে পানি টানে আর এত পরিমাণে ওজন হয়ে যায় ভিজানোর পরে। খালা রস করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর এই মোটাগুলো আমি এই জন্য সবসময় অসে পাঠিয়ে দেই। আর এগুলো পাঠালে দেখা যায় যে এগুলো একদম ক্লিন করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় 2-3 জায়গায় হয়েছে মুস্কান এবার স্লাইম লাগিয়েছে। আর শীতকাল আসলে আমি দেখেছি মুস্কান অনেক বেশি স্লাইমের পাগল হয়ে যায়। আমি জানি না শুধু শীতে না গরমে এটা করে। মানে শীত আসলে আমার সেটা খেয়াল পড়ে, কারণ আমার কম্বল তারপর হচ্ছে সোফা এগুলো বেশি নষ্ট হয়। এই জন্য আমার এই দিনগুলো আর কি বেশি মনে পড়ে যে এই দিনগুলোতে আর কি বেশি হয়তো বা স্লাইম খেলে। আর নষ্টও হয়ে যায় অনেক কম্বল কমফোর্টার, তারপর হচ্ছে এগুলো হচ্ছে জায়গায় জায়গায় নষ্ট করে ফেলেছে। তো এগুলো হচ্ছে অসে পাঠালে দেখা যাবে এগুলো একদম ওনারা তুলে দেয়, কোনো রকমের ঝামেলা হয় না। আর যদি কোনো জায়গা থেকে একটু ছিঁড়া থাকে সেটাও কিন্তু ওরা রিপেয়ার করে দেয়। তো এটা হচ্ছে উত্তর আজমপুর ক্যালকাটা, আর এটার হচ্ছে ব্রাঞ্চ আছে অনেকগুলো। তো উত্তর আজমপুর যেটা এখানে হচ্ছে দিব, ওটা হচ্ছে মুস্কানের আব্বুর একটা পরিচিত দোকান। তো ওখানে দিলে দেখা যাবে কম্বলটা খুব ভালোভাবে ওনারা একদম স্লাইম যেখানে লেগেছে এগুলো সব উঠিয়ে দিবে। তো আমার এই বড় কম্বলটার জন্য আমি এই ব্যাগটা অনলাইনে অর্ডার করেছি। আর ব্যাগটা এত বড় আর এত সুন্দর, এটার মধ্যে আমি যদি আমার ছোট ছোট যে কম্বল বা কমফোর্টারগুলো আছে বা শীতের যে মোটা মোটা যে কাপড়গুলো মুস্কানের আব্বুর বা হচ্ছে ওদের যে কাপড়গুলো আছে মোটা যে কাপড়গুলো সোয়েটার টাইপের, এগুলো সব সুন্দর মতো রেখে দিলেও খুঁজে বের করা খুবই ইজি হয়ে যাবে। কারণ এটার সামনে যে একটা পলি ব্যাগের মতো দেয়া আছে, এটা যে কত সুন্দর, দেখতেই অনেক সুন্দর। আর হচ্ছে মানে দেখা যাবে যে কোনখানে কোনটা আছে, আমার আর বারবার খুঁজতে হবে না। তো এরকম চিন্তা করেছি যে এরকম আরও একটা কিনবো, আমার একসাথে দুইটাই কেনা উচিত ছিল। আর একটা নিলে দেখা যাবে আমার জন্য সুবিধা হবে এই কম্বলগুলো আর কমফোর্টার বা ওদের শীতের জামাগুলো রাখতে আমার জন্য সুবিধা হবে। আর আজকে যেহেতু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তো আসরের ওয়াক্ত হয়ে গেছে। তো নামাজটা আদায় করে তারপর হচ্ছে ইফতার বানাতে যাব। তো আমি যখনই নামাজ পড়তে যাই তখন আমার মেয়ে দুইটাও আমার সাথে নামাজ পড়ার জন্য লাপালাপি করে। ছোট মেয়েটা তো বুঝে না, ও কিন্তু আমার পিঠে উঠে যায়, আমার কোলে উঠে বসে। তো বাচ্চারা এরকম দুষ্টুমি করতে থাকে। আর মুস্কান এখন বোঝা শিখেছে, আর ওর জন্য এবছর থেকে হুজুর রাখা শুরু করেছি। মানে একজন মহিলা হুজুর রেখেছি, বাসায় এসে ওকে সিফারা পড়িয়ে দেয়। আর মানে 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে হচ্ছে সিফারাটা পড়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে হয়তো বা কোরআন শরীফ নিবে আল্লাহ যদি চায়, আর ও যদি সুন্দর মতো পড়ালেখাটা করে। তো তারপর হচ্ছে আমি এখানে শরবতটা প্রথমে বানিয়ে রেখে দিব। মানে শরবতে আর কি সাবুদানা আর হচ্ছে তোকমা দানাটা দিয়ে আর কি এখন রেখে দিব। তো এখন পানির পরিমাণ এতটুকুই দিয়েছি, পরে হচ্ছে ঠান্ডা পানি আর হচ্ছে একটু আইস কিউব যাবে, তখন দেখা যাবে মানে ঠিক মতো হবে। তো এখন আমি আমার পরিমাণ মতো করে যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুযায়ী করে আমি এখানে সব কিছু দিয়ে নিচ্ছি। তো এখানে আমি তোকমা দানা দিয়ে দিলাম প্রায় 2 চা চামচের মতো, আর এখানে আমি সাবুদানাও দিয়ে দেবো প্রায় 2 চা চামচের মতো। তো এখানে পরিমাণ মতো করে দিয়ে নিব। আর একটু এই সাবুদানা আর তোকমা দানা একটু যদি ঘন টাইপের হয় তো দেখা যায় তাহলে খেতে ভালো লাগে। আর না হলে একদমই পরিমাণে কম থাকলে শরবতটা অনেক পাতলা হয় আর তেমন একটা ভালো লাগে না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম হয়, অনেকে আছে কম পরিমাণে দেয়। তো আমি যেটা দিয়েছি আমাদের জন্য এনাফ, একদম বেশি ঘনও হবে না পাতলাও হবে না।
আর পানির পরিমাণটা এখন পরিমাণে দিয়েছি, কারণ পরে হচ্ছে এখানে ঠান্ডা পানি মিক্স করে আর একটু আইস কিউব দিয়ে নিলে আরও অনেকটা পাতলা হয়ে যাবে। আর তারপর হচ্ছে এখানে আমার সবথেকে ফেভারিট জিনিসটা দিয়ে নেব, সেটা হচ্ছে রুহ আফজা আর হচ্ছে ট্যাং দিয়ে নিব। তো আমি এখানে মিক্স করে সবসময়ের জন্য শরবতটা বানাই, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে শুধু রুহ আফজা বা শুধু ট্যাং দিয়েও করতে পারেন, আর এরকম একসাথে করলে বেশি ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো আমার কাছে কিন্তু রুহ আফজাটা অনেক বেশি পছন্দ, খুবই সুন্দর একটা ফ্লেভার, মানে পুরো একটা রমজান মাসের আমেজের মতো মনে হয় যেন একটা আসমানি শরবত এরকম। মানে আমার কাছে সব কিছুরই একটা মানে ফ্লেভার আসে নতুন মতো, মানে অন্যরকম। যেমন শবে বরাতের সময় মনে হয় শবে বরাতের একটা ফ্লেভার পাওয়া যায় অন্যরকম, রমজানের একটা গন্ধ আছে, তো ঈদের একটা গন্ধ আছে, অন্যরকম একটা আমেজ থাকে। তো সব কিছুর এক একটা আলাদা একটা বৈশিষ্ট্য থাকে। তো আমার কাছে রুহ আফজাটাও হচ্ছে এরকম মনে হয় যে রুহ আফজা ছাড়া রমজান মাস একদম অসম্পূর্ণ, একটা জান্নাতি একটা ফ্লেভার পাওয়া যায় আমার কাছে মনে হয়। তো যাই হোক, কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে হচ্ছে আমার এটা কমপ্লিট, আর হচ্ছে এরই ফাঁকে আমি কিন্তু এটার পরে হচ্ছে চিড়াটাও ভিজিয়ে রেখে দিয়েছি। তো চিড়াটা ভিজিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো সেটা আবার ভিডিও করা হয়নি। আর রমজান মাসে একটু ঠান্ডা চিড়া না হলে তো হয় না। তো যখন ইফতারে চিড়া বের করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে হচ্ছে আমি সব ধরনের ইফতার এখন বের করে নেব, যেগুলো ফ্রোজেন, একটু ডিফ্রোস্ট হতে একটু টাইম লাগবে। তো এখানে হচ্ছে স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, তারপর হচ্ছে চিকেন নাগেটস 4 পিস বের করেছি, ডোনাট 1 পিস বের করেছি, আর হচ্ছে স্টিক যেটা বানিয়েছি এগুলো 1 পিস বের করেছি। এগুলো 1 পিস অনেক বড় করে, এই জন্য এগুলো বেশি একটা লাগবে না। আর চিকেন শাশলিক বের করেছি 2 পিস, তো এতে করেই হয়ে যাবে, কারণ মুস্কানের আব্বু আর আমরা দুজনেই তো রোজা রাখি, আর বাচ্চারা তেমন একটা খায় না। তো মুস্কান একটু খায়, আর আবার দেখা যায় মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। আর এতে করেই এই যে 2টা 4টা এরকম করে বের করেছি, এগুলোই দেখা যাবে পরে অনেক হয়ে যাবে, কারণ আরও তো ইফতার বানাবো। তো যাই হোক, তারপর আল্লাহর একটা রহমত থাকে, দেখবেন রমজান মাসে যাই করি না কেন টেবিল কেমন যেন ভরে যায়, আর অল্প একটু করে যদি খাই কেমন যেন পেট ভর্তি হয়ে যায়, আল্লাহর একটা অন্যরকম একটা রহমত থাকে। তো এখানে হচ্ছে আমি ছোলাটাও বসিয়ে দিয়েছি, আর ছোলার একটা আলাদা একটা রেসিপি একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমার হাতে ছোলাটাও অনেক অনেক বেশি মজা হয়। তো নিজের প্রশংসা আর কি করছি না, যেটা সত্যি কথা সেটাই বলছি। মুস্কানের আব্বু সবসময় বলে, উনি আবার আমার কোনো কিছু যদি ভালো হয় সেটা হচ্ছে উনি সঙ্গে সঙ্গে বলেন। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আর দেখবেন আমরা যারা গৃহিণীরা বাসায় কষ্ট করে রান্নাবাড়া করি, তো ফ্যামিলি মেম্বাররা যদি একটু প্রশংসা করে, যে কোনো কাজের হোক বা রান্নাবাড়ার ক্ষেত্রেই হোক না কেন, সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড কিন্তু আলহামদুলিল্লাহ উনি সব সময় আমাকে সব বিষয়ে সাপোর্ট করেছেন। আর উনি আমাকে সব সময়, মানে যদি একটু ভালো হয় সেটা তো বলবেই, খারাপ হলেও সেটা বলে। তো খারাপ হয় না ইনশাল্লাহ, আমি সবসময় ওনার মন মতো করে রান্না করার চেষ্টা করি, উনি যেটা পছন্দ করে সেই হিসেবেই। তো তারপরেও হচ্ছে উনি সবসময় বলে, আর এমনও হয়েছে যে ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে উনি আমাকে বকশিশও পর্যন্ত দিয়েছে খাবারের উসিলায়। তো আলহামদুলিল্লাহ এটা আমার কাছে খুব বড় একটা প্রাপ্তি। তো উনি এরকমটা করে, এমনকি আমার ননদের হাতের রান্নাও একবার অনেক মজা লেগেছে ওনার কাছে। তো সঙ্গে সঙ্গে উনি হচ্ছে টাকা বের করে দিয়েছে, যে আপা এটা আপনার জন্য, এটা আপনার বকশিস, আপনি পান কিনে খাবেন। তো এটা শোনার পর তো আমার ননদ আমরা সবাই অনেক বেশি হাসছিলাম, আর বলছিলাম যে এমন একটা মানুষ যে সবসময় সব কিছুর প্রশংসা করে, আসলে এটা সবার ক্ষেত্রেই কিন্তু করা উচিত, এতে করে যারা রান্না করে কষ্ট করে তাদের মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে এখানে আমি বেগুনিগুলো কিন্তু প্রায় ভাজি করেই ফেলেছি, আর মাশাআল্লাহ এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল। আর আমি কিন্তু ছোলা যেদিন প্রথম রমজান ছিল সেদিন হচ্ছে ছোলা আর হচ্ছে পেঁয়াজুর ডাল, ওই দিনে হচ্ছে পেঁয়াজু সব কিছু রেডি করে রেখেছিলাম। আর পেঁয়াজুটাও হচ্ছে আমি হালকা শ্যাডো ফ্রাই করেছি, জাস্ট একটু পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করেছি। আর এখন এটাকে ডাবল ফ্রাই করলে এটা একটু মুচমুচেও হবে, আর আমার ঝামেলাটাও কম হবে। এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম পেঁয়াজুগুলো। আর ছোলাগুলো হচ্ছে আমি হাফ কেজির যে জিপলক ব্যাগ আছে ছোটোগুলো, ওগুলোর মধ্যে হচ্ছে রেখে দিয়েছি পরিমাণ মতো, যতটুকু আমাদের দরকার।
তো এখানে হচ্ছে আমি বেগুনিগুলো সব ভাজি করে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি আলুর চপগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আমি এরকম কাঁটা চামচ দিয়ে করে নিই, এতে করে আর হাতের চাপাটা পড়ে না, আর খুব সুন্দর ফুলকো আর গোল গোল হয়, খুবই সুন্দর একটা শেপ আসে। তো যাই হোক, যখন সুন্দর গোল্ডেন কালার হয় তারপর হচ্ছে আমি এগুলো সব তুলে নিচ্ছি। আর তারপর হচ্ছে এখানে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহর এত বরকতের একটা রহমতের মাস, কি বলবো, ইফতার যাই বানাই যখন বের করি 2টা 4টা করে মনে হয় যে কম হয়ে যাবে কিনা, কিন্তু পরবর্তীতে দেখি আমরা সবাই পেট ভরে খাই, তো তারপরও হচ্ছে থেকে যায়। তো পরে হচ্ছে মুস্কানের আব্বু আবার যখন আসেন রাত্রে, তখন হচ্ছে উনি আবার মাখান, আর ওনার হাতের মাখানো আমার এই ইফতারটা এত বেশি মজা লাগে। উনি হচ্ছে যখন আবার বাইরে যান তখন হচ্ছে আমার জন্য ভেঙে সব কিছু রেখে যায়। আমি নামাজ পড়ে আদায় করে তারপর হচ্ছে আমি আবার একটু মুড়ি দিয়ে মাখিয়ে খাই। তো এটা হচ্ছে ওনার দায়িত্ব, উনি সবসময়ের জন্য আমার জন্য একটু ভেঙে রেখে যায়। এটা যে কত ভালো লাগে আমি কি বলবো। তো এরকম প্রতিটা স্বামী-স্ত্রীর মধ্যে এরকম একটু মহব্বত থাকলে কিন্তু অনেক, অনেক ভালো হয়। তো যাই হোক, আমি এখানে কথা বলতে, বলতে কিন্তু সব ধরনের ইফতারি অল্প, অল্প করে ভাজি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো দেখতে পেরেছেন একটু কাঁচা, কাঁচা কিন্তু ছিল। এরকমই কাঁচা, কাঁচা জাস্ট একটু তেলে দিয়ে যেই দেখব একটু হালকা একটু ভাজি হয়েছে আর ভেঙে যাবে না, তখনই হচ্ছে উঠিয়ে ফেলেছি। আর এরকম করে আমি যখন ঠান্ডা হয়ে গেছে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন যে কয়টা লাগে সে কয়টা করে ফ্রাই করে নিই, আমার জন্য সুবিধা হয়ে যাবে। তো আমি পেঁয়াজও হচ্ছে বেশি দিনের জন্য করি না। আমি হচ্ছে আবার আজকে তো চতুর্থ রমজান, আমি হচ্ছে হয়তোবা 7-8 রমজানের দিকে আমি হচ্ছে বাবার পেঁয়াজু বানাবো। তো পেঁয়াজুটা আমি একটু টাটকা, টাটকা পছন্দ করি। যদি পারতাম হাতে রমজান মাসে যদি সময় থাকতো তাহলে হচ্ছে দেখা যেত প্রতিদিন করতাম আলুর চপ, বেগুন এগুলোর মতো। তো যেহেতু একটু পেঁয়াজুর ডাল ভিজতে সময় লাগে, সব কিছু মিলে অনেক বেশি টাইম লাগে, পেঁয়াজ-টেয়াজ দিয়ে একটা ঝামেলা। তো নামাজ কালাম পড়ে বাচ্চা-কাচ্চা সামলিয়ে পরে যে ইফতার এত, এত আইটেম করা সম্ভব না। তো আমি তারপরেও হচ্ছে 1টা 2টা আইটেম করা যায়। তো প্রতিদিন তো আর এগুলো করা সম্ভব না। নাহলে দেখা যেত প্রতিদিনই পেঁয়াজু করতাম। তো পেঁয়াজুটা আমার হচ্ছে এইজন্য আমি করি কি যে হালকা একটু শ্যাডো ফ্রাই করে রেখে দেই। এতে করে ভালো হয়। আবার অনেকে আছে দেখা যায় যে পেঁয়াজুটা আ আ মানে ডালটা বেশি করে বেটে রেখে দেয়। পরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপর করে। এটাও করা যায়। কিন্তু আমার কাছে মনে হয় কি একটু পানিটা ছেড়ে দেয় আর একটু নরম টাইপের হয়ে যায়। তো এইজন্য ওইটা করি না। ওইটা করলে দেখা যায় পানিটা ছেড়ে কেমন একটা নরম আঠালো মানে কেমন একটা হয়ে যায়। তো এইজন্য আরকি ওইটা আমি স্কিপ করি। আমি হালকা একটু ফ্রাই করে যাতে করে পানিটা শুকিয়ে যায় এরকমটা করে রেখে দেই। তো তারপর হচ্ছে ইফতারের আলু পেঁয়াজু এগুলো আলুর চপ, পেঁয়াজু এগুলো সব ভাজার পরে আমি হচ্ছে এখানে চিকেনের সব আইটেমগুলো ফ্রাই করে নিব। কারণ এখানে যে চিকেন বল, তারপর হচ্ছে চিকেন যে নাগেটস এগুলোর মধ্যে যে ব্রেড ক্রাম্বসগুলো আছে এগুলো হচ্ছে তেলটা অনেক বেশি পুড়িয়ে ফেলে, নোংরা হয়ে যায়। কারণ চিকেন যে আইটেমগুলো আছে চিকেন নাগেটস বা হচ্ছে চিকেন স্টিক এগুলো হচ্ছে ডোনাট এগুলো হচ্ছে সব ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো এগুলো হচ্ছে তেলটাকে খুব তাড়াতাড়ি পুড়িয়ে ফেলে আর নিচটা কালো হয়ে যায়। তো এই জন্য সবার শেষে ফ্রাই করেছি। তো আলহামদুলিল্লাহ আজকের চতুর্থ রমজান আমাদের কমপ্লিট। আশা করছি আপনাদের সবার রোজাও খুব ভালো কেটেছে। তো এখানে চিকেন আইটেম সব একটা ট্রেতে রেখেছি, আর আলু, পেঁয়াজু, তারপর হচ্ছে যেটা বেগুনি এগুলো হচ্ছে আরেকটা ট্রেতে রেখেছি। আর এটা হচ্ছে আমার চিড়া। চিড়াটার মধ্যে হচ্ছে খেজুর আর হচ্ছে কলা দিয়ে আমি হচ্ছে এটাকে দুধ দিয়ে ভিজিয়ে তারপর ফ্রিজে রেখেছিলাম। তো এই তো। আর হচ্ছে মুস্কান হচ্ছে চিকেন নাগেটসটা অনেক বেশি পছন্দ করে। ও ইফতারের মধ্যে এটাই একটু বেশি পছন্দ করে খায়। আর রমজান মাসে ইফতার টেবিলে আমার জিলাপি না হলে একদমই চলে না। জিলাপিটা আমার খুবই পছন্দ। আর মুস্কানের আব্বু জানে যে জিলাপি ছাড়া আমার ইফতার কমপ্লিট হবে না। কারণ ইফতার এখন আমরা ফল বা হচ্ছে চিকেন আইটেম খেয়ে পরে হচ্ছে নামাজের পরে ইফতার মাখিয়ে খাবো, তখন আমার অবশ্যই জিলাপি লাগবে বা হচ্ছে বুন্দিয়া, বুরিন্দা যেটাই বলেন। তো এখানে আপনাদেরকে আমি চিকেন যে চিজ বলটা করেছিলাম এটা আলু দিয়েও করা যায়, এটা আমি আপনাদের সাথে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরের চিজটা কত সুন্দর স্টিকি হচ্ছে আর কত সুন্দর একদম গলে গেছে। আর মুস্কানের আমি তো ওই সময় ইফতারের টাইম ছিল, আমি অতটা খেয়াল করিনি। ও হচ্ছে চিজ যে বলটা ছিল খাচ্ছিল, কিন্তু গরম ছিল, খেতে পারছিল না। ও হচ্ছে কেমন করছিল। এটা দেখে আমি হচ্ছে হাসছিলাম। আবার যখন ভয়েস দিচ্ছিলাম তখনও আমি দেখছিলাম, তখনও হাসি পাচ্ছিল।
তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমার চিজ বলটা কত সুন্দর হয়েছে, চিকেন চিজ বল মাশাআল্লাহ, আর খেতেও অনেক বেশি ইয়াম্মি ছিল। তো আমরা এখান থেকে অল্প অল্প করে সব কিছু খেয়েছি, নামাজের পর বাকিগুলো খাবো। তো যেহেতু মাগরিবের ওয়াক্ত খুবই কম থাকে, তো এখানে আমার মেয়ে দুইটা খুবই এনজয় করে তারপর ইফতার করছিল। আর মুস্কান আর ওদের দুই বোনের আমি হচ্ছে সবসময় যতটুকু পারি ওদের মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করি। আর মুস্কান এই রমজান মাসের এই ইফতার, তারপর হচ্ছে এই যে আয়োজন, এগুলো খুবই এনজয় করে। আর ছোটোবেলার এগুলো কিন্তু ওদের বড় হলেও মনে থাকবে। আমরা যেমন এখন ছোটোবেলার কথাগুলো মনে করি, ছোটোবেলার প্রতিটা জিনিসই কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি অনেক ভালো লাগে, আর সেগুলোই মনে পড়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।